আসলে তিনি বলছেন, এই তুমি ঠাকুরের শ্রীচরণ দেখেছো? বলে না। তারপরে একজনকে যখন আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি দেখেছো ঠাকুরের শ্রীচরণ? বলে না। তবে ঠাকুরের শ্রীচরণ না দেখার যে অভাবটা ছিল, আপনার শ্রীচরণ দেখে সেই অভাব আমার পূর্ণ হয়ে গেছে। দেখুন, মানে ঠাকুরকে আমরা দেখিনি, কিন্তু আমরা অভাব ফিল করছি না, ঠাকুরকে আমরা দেখিনি কেন? ওই যে আচার্যদেব আছেন, অবিন্দ্রদা আছে, ওনাদের চলন বলন, কথাবার্তা, মানুষের প্রতি প্রেম, যেটা চন্দনামা উল্লেখ করলেন, ভালোবাসা, দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আজকের দিনে আমার সমস্যাকে একজনকে বললে পরের দিন আমাকে দেখলে সে ভাগবে। আর শেষে অবিন্দ্রদা বলছেন, কোনো সমস্যা পড়লে চলে আসবে যশোরীতে, আমি নিয়ে যাব। এভাবে অনেককে উদ্ধারের রাস্তা, একটা সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন ওনারা। তো আমরা যার শ্রীচরণে আশ্রিত, এই যে শেল্টারটা, এটা মহান শেল্টার, আশ্রয়, যার শ্রীচরণে আশ্রিত, এখানে আনন্দ আছে, মানুষের তৃপ্তি আছে, উন্নতি আছে। কিন্তু তার জন্য আমার একটু করতে হবে। ঠাকুর কিন্তু সচেতন করে দেন আমাদেরকে, যে আমার যা কিছু। এইবারে জুন মাসে সিপাহীদা একটা কথা বলছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী সিপাহীদা, যে আপনি যা খুশি করতে পারেন, কোনো আপত্তি নেই, যেইভাবে চলার আপনি চলতে পারেন, কিন্তু যেইভাবে চলবেন সেই ফলটা আপনার ভোগ করতে হবে। ঠাকুর বলছেন, যা ইচ্ছা তুমি তা করবে, তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি থাকবে না। ওই সাবধানতা আমাদের রক্ষা করতে হবে। আমরা প্রবৃত্তিমুখী থাকি, কিন্তু প্রবৃত্তি আছে, এটা কখন আমাদের ভেতরে ঢুকে আমি বলতে পারি না। এটা ভেতরে তো একদম নীল না, এটা নাই, এরকম না, কিন্তু আছে প্রবৃত্তি, লোভ আছে, কাম আছে, সবকিছু আছে। আমি মানুষকে দেখে হিংসা করি, হ্যাঁ, একটা স্বার্থবাদী জীবনও একটু একটু থাকে, কিন্তু এগুলি অনেক সময় কিন্তু প্রমিনেন্ট হয়ে যায়, তখনই কিন্তু মানুষকে ঘায়াল করে দেয়। তো উপায়টা কি করে আমি ভালো মানুষ হয়ে থাকবো? সব পরিবেশটাও তো দূষিত পরিবেশ। ছেলে মেয়েরা যে ভালো হবে, কি করে ভালো হবে? পরিবেশটাই দূষিত হয়ে গেছে, একদম পলিউটেড এনভায়রনমেন্ট। কিন্তু আমরা ঠিক হয়ে থাকতে হবে। ওই যে সমস্ত কিছু ঠাকুর প্যানাসিয়া, মহা ওষুধ দিলে আমাদেরকে দিয়ে দিলেন। বাণী তো আছে, পড়ার মাধ্যমে বললেন ইষ্টবিধির কথা। যারা নাকি ঘুরে ওঠে, শ্রী ঠাকুর বলছে, যারা নাকি ঘুরে ওঠে ইষ্টবিধি নিবেদন করে, যেটা তার শরীর এবং মনের সাইকো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা দিয়ে যেটা ইষ্টবিধি নিবেদন করে, এই নিবেদন করার ফলে একটা প্ল্যাটফর্ম তার জীবনে তৈরি হয়। ঠাকুর বলছেন, সেখানে শক্তি থাকে, একটা শক্তি সঞ্চারিত একটা প্ল্যাটফর্ম, একটা বেস সেখানে তৈরি হয়। আর এই বেসের উপর নির্ভর করে মানুষ তার সমস্যাগুলিকে সমাধান করবে। ওদিকে আমাদেরকে ঠাকুর ছোট্ট ভাবছেন না, কিন্তু প্রত্যেকটি মানুষকে ঠাকুরের তুচ্ছ জ্ঞান করছে না। প্রত্যেকটি মানুষকে ঠাকুর গুরুত্ব দিচ্ছেন, যে ইউ আর জাস্ট লাইক ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটির মতন ঠাকুর আমাদেরকে দেখছেন, মানে তোমরা হয়ে উঠে যে ইষ্টভৃতি আমরা কি কতটুকু বা বুঝি। ম্যাটেরিয়ালিস্টিক, যেটা ম্যাটেরিয়ালিস্টিক কন্টেস্ট, সাইকোফিজিক্যাল ফর্ম অফ অ্যাসেটিক ডিভোশন, ঠাকুর বলছেন ইষ্ট। এটা বাস্তব, ম্যাটেরিয়ালিস্টিক একটা বাস্তব একটা জিনিস, যেটা সাইকোফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আমার। আর এটা আমার ডিভোশন, ভক্তির পরিচয়। এই যে জিনিসটা আমি নিবেদন করে আমি আমার জীবনে শক্তি সঞ্চালিত করে রাখলাম, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। আর এই প্ল্যাটফর্মে যে শক্তি সঞ্চালিত হয়, এটা দিয়ে আমার জীবনের সমস্যা আমি সমাধান করিতে পারি। আর কি দিবেন ঠাকুর? তারপরে যদি আমরা ঘাবড়িয়ে যাই, তখন তো আছেন, গিয়ে নিবেদন করলে পর ভালোবাসলে হয়ে যায়। ওই যে বলছেন না, যে হাত ধরে চলার কায়দা শিখিয়ে, তা উই আর লাকি এনাফ, আমরা যথেষ্ট ভাগ্যবান। তাকে যদি ভালো নেন, বর্তমান যিনি আছেন আচার্যদের, যার মধ্যে ঠাকুর লীলা করছেন, তার অঙ্গি ভঙ্গি, চলন, আচার, ব্যবহার, কথাবার্তা, দৃষ্টি, ফারসাইটেডনেস, সবকিছুতে ঠাকুর প্রতিফলিত হচ্ছে। প্রত্যেক স্টেপে ঠাকুর, তার ব্যক্তিত্বটাই হচ্ছে ইষ্টচেতন ব্যক্তিত্ব। এই মহান ব্যক্তিত্ব যখন সংস্পর্শে আমরা যখন থাকি, আমি যুক্ত হয়ে যেতে থাকি, মজবুত হয়ে যখন থাকি, তখন সমস্যা আসবে আমাদের জীবনে। ওই বললাম না, প্রবৃত্তি আছে, সব আসবে, কিন্তু ঘায়েল করতে পারবে না। ঘায়েল করা মানে আমাকে এমন করবে না যে আমি আর উঠতে পারছি না, যদি তার প্রতি আমার ভালোবাসা, প্রেম থাকে। ওদিকে আমরা কনফিডেন্ট না, আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে ঠাকুরের প্রতি, ভালোবাসা, প্রেম, আর এই শক্তিতে কিন্তু আমরা চলছি এবং চলতে থাকবো। এবং এই যে ধারাবাহিক যে সৎসঙ্গ আন্দোলন চলছে, মানুষের বাঁচা এবং বাড়ার যে আন্দোলন,
যে আই এম দ্য কম্পেনিয়ন অফ এভরিওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ, ঠাকুর যে বলছেন আমি প্রত্যেকটি সৎসঙ্গী। গতিকে এই আন্দোলন চলতে থাকবে। আর এই সমাজটা যেদিন ঠাকুরের আতুল শ্রীচরণের সবাই আশ্রিত হবেন অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে, তখন সমাজের চেহারায় পাল্টে যাবে, সমাজের চেহারাই পাল্টে যাবে। ঠাকুরের বলা আছে